চাঁদাবাজির অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ৪ মামলা বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশরাফুল ইসলামের নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চ রবিবার এ বিষয়ে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল অর্থাৎ আপিলের অনুমতি চেয়ে আবেদন খারিজ করে দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিকার হক। ২০০৭ সালের সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় রাজধানীতে তারেক রহমানের বিরুদ্ধে এসব মামলা করা হয়। ২০০৭ সালে মামলা করা হলেও মামলার অপরাধ দেখানো হয়েছে ২০০৩, ২০০৪ ও ২০০৫ সালে। ২০০৭ সালে গুলশান থানায় ৩টি ও ধানমন্ডি থানায় করা একটি মামলা সহ এই ৪ মামলার কার্যক্রম বাতিল চেয়ে তারেক রহমান সে সময় হাইকোর্টে আবেদন করেছিলেন। প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল সহ আদেশ দেন। চূড়ান্ত শুনানি শেষে রুল অ্যাবসলিউট ঘোষণা করে ২৩ অক্টোবর রায় দেন হাইকোর্ট। পরে এ ৪ মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। হাইকোর্টের রায়ের দিন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছিলেন, এফআইআরে তারেক রহমানের নামই নেই। বারবার তাকে রিমান্ডে নিয়েছে, টর্চার করেছে, অমানবিক নির্যাতন করেছে। হাইকোর্ট রুল মঞ্জুর করেছেন, মানে এই ৪ মামলার কার্যক্রম বাতিল করেছেন। ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ২০০৪ সালের ঘটনায় ২০০৭ সালে এসব মামলা করেছে। 111-এর সরকারের সময় তারেক রহমানের বিরুদ্ধে এসব মিথ্যা চাঁদাবাজির মামলা করা হয়েছিল।